বাবা বলেছেন, ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ ভালো নয়। ক্রোধ ভালো অর্থাৎ সচেতনভাবে ক্রোধ প্রকাশের চেষ্টা। সমাজে থাকতে গেলে ক্রোধের দরকার আছে। পিতামাতা সন্তানকে শাসন না করলে সন্তানের মনে পিতামাতার প্রতি ভয় এবং শ্রদ্ধা, ভালোবাসা দুইই না থাকলে অনেক সময়ই অসংযত জীবনযাপনের ফলে সন্তানের নষ্ট হবার সম্ভাবনা থাকে। শিক্ষক ছাত্রদের অনুশাসনের জন্য প্রয়োজনে ক্রোধের প্রকাশ না করলে ছাত্রদের মধ্যে নিষ্ঠা সহজে আসতে দেখা যায় না। সমাজের অনেক অন্যায়ের কঠোর নিন্দা না করলে এবং প্রয়োজনে ক্রোধ প্রকাশ না করলে সমাজ উচ্ছৃঙ্খলতায় ভরে যাবার সম্ভাবনাই বেশি। তাই বাস্তববাদী বাবা লোকনাথ বললেন না ক্রোধ ত্যাগ কর, বলতেন প্রয়োজনে ক্রোধের প্রকাশটি সচেতনভাবে করার চেষ্টা কর। বাবা বলেছেন ক্রোধান্ধ হওয়া ভালো নয়। কথাটি গভীর তাৎপর্যপূর্ণ। মনের আশার প্রতিকূল অবস্থার সৃষ্টি হলেই তা ক্রোধের রূপ ধারণ করে। তখন মানুষ এবং পশুতে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। ক্রোধান্ধ মানুষ পশুতুল্য। অচেতনতার অবস্থায় মানুষ ক্রোধান্ধ হয়। যেমন ঘরে চুরি তখনই হয় যখন গৃহস্বামী নিদ্রিত। গৃহস্বামী যখন জাগ্রত বা গৃহে আলো জ্বেলে তখন সচরাচর চোর চুরি করতে চেষ্টা করে না। ক্রোধ নামক চোরটিও আমাদের শান্তি এবং আনন্দকে হরণ করার জন্য আমাদের মনের অচেতনতার অন্ধকারের সুযোগ খোঁজে। ক্রোধাগ্নি বৃদ্ধিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে এবং মানুষকে করে ফেলে পাশবিক। গৃহে আলো জ্বেলে রাখা অর্থাৎ দেহ অভ্যন্তরে বিচার এবং সচেতনতার মশালকে জাগ্রত করে রাখা।